এইরকম স্টাইলে যদি কেউ বসতে পারো তাকে আমি 500 টাকা দেবো। এই যে একজনকে দেখো অন্ধকারের মধ্যে ঢুকে বসে আছে। তানি, তুই অন্ধকার ঘরে কেন ঢুকে বসে আছিস আমাকে বল। আমি দরজাটা দিয়ে দেবো? দিদি, তাহলে আমি দরজাটা দিদি। কই সব কোথায়? তানি, 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 ওপরে আছো তোমরা? ব্যালকনিতে আছে নাকি? ব্যালকনি তো পুরো অন্ধকার। ফোন কোথায় আমার? তানি, নাকটা কেটে ফেলেছো? হ্যাঁ, এই যে নাকের এখানে কি হয়েছে দেখি। গুন্ডামি কত দূর পৌঁছেছে, নাকটা কেটে ফেলেছে। এখানে বলে হাই গাইজ, বলো বলো বলো। বলবো না, দেখো। হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। তো আজকে হলো রবিবার, আর রবিবারের সকালে একটা স্পেশাল ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। তো সকাল থেকে উঠে তানির তাণ্ডব আজকে শুরু হয়ে গেছে নিজের সাথে, মানে নিজের মুখ টুক পুরো কেটে ফেলেছে। খামচি ঠামচি দিয়ে আমি একটু পরে দেখাচ্ছি। নিচে নাম, নিচে নাম, নিচে নাম, নিচে নাম। তো আজকের ব্লগটা তোমরা অনেক অনেক কিছু দেখতে পারবে। তার সাথে যেটা দেখবে সেটা হচ্ছে আমি এদিকে ব্লগ করছি আর এদিকে তাণ্ডব হচ্ছে। দেখো নিজের ওয়েট মাপছে আর বলছে 9235। তো যাই হোক, আজকের ব্লগে তোমরা এরকম অনেক কিছুই দেখতে পারবে। তার সাথে সাথে আমি তোমাদের সাথে শেয়ার করবো তানির হেয়ার কেয়ার রুটিন। এবার তোমরা আমাকে বলতেই পারো দিদি তানির হেয়ার নেই, তানির হেয়ার কেয়ার রুটিন কি করে হবে? তো হেয়ার কোথা থেকে হয়? স্ক্যাল্প থেকে। তো স্ক্যাল্পটাকে ভালো করে কেয়ার করলে হেয়ারটা অটোমেটিক্যালি ভালো হবে, হেলদি হবে, ভালো গ্রোথ হবে। আর সত্যি বলতে গাইজ, আমি চাই তানির যেন আমার মতো এরকম লম্বা লম্বা সুন্দর সুন্দর চুল হোক। তো এখন থেকেই সেই জন্য তানির হেয়ার কেয়ার আমি করি। কোথায় চলে যাচ্ছে দেখো। কোথায় যাচ্ছিস? উফ, শান্তি নেই। বাইরে যেহেতু সিঁড়ি আছে, ওকে নিয়ে আমার সর্বক্ষণ জাস্ট টেনশন হয়। তুই এখনো ব্রাশ করতে যাসনি বল? হাত পা মুখ পাছু সব মুছছে। ওয়াইস বের করেছে, দেখো বের করে সব মুছছে। ওরকম মুছছে, একটু দেখো পাকামিটা দেখো শুধু। তানি, ওয়াইস নিয়েছো কেন? আবার প্যাকেট নিয়ে বসেছে। ওটা শেষে ওটা দিয়ে মুছে হয়ে গেল। আরেকটা নেবে, এক করে একটা নেবে। পাছু ফাটিয়ে দেবো, আরেকটা নেবা তুমি। এই যা ব্রাশ কর। দেখো এই ছেলেটা কখন ঘুম থেকে উঠেছে, মাসি খাবার দিয়ে দিয়েছে, ও ব্রাশই করতে। বাইরে গিয়ে ব্রাশ কর, যা পালা তুই, যা তাতেই যা। ঘুম থেকে উঠে মোটেই ব্রাশ করতে জানে। যা যা যা। বনুকে দেখ একা রেখে চল। ওই দেখো বনুকে একা রেখে চলে এসছে। অর্ঘ কি করে পারো তুমি এটা? আর বনু ভেতর থেকে দেখ বলছে পাপা পাপা। কি করছো? পাপা তোমাকে রেখে চলে গেছে। মাম্মা কি করে পারলা এটা তুমি করতে? আর ও যেই একা একা হয়ে গেছে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। ডাকছো কেন? তুই এখনো দাঁড়িয়ে? সেই কখন থেকে ব্রাশ করেই যাচ্ছে, দেখো কি জ্বালাতন। কখন ধরে খেতে বসেছে, প্রায় 15 মিনিট হয়ে গেছে, এখনো হ্যাঁ 15 মিনিট এখন এক চামচ ভাত খাবেনি, যা ছিল তাই বসে রয়েছে। তোর খেতে হবে না, তোর থেকে এসেছে বনু খেয়ে যাক, হয়ে যাবে খাওয়া। দেখ তো আমি তোমাদেরকে আমার ওয়েটটা দেখাচ্ছি। দেখো 500 দেখো ওর পাটা এসে দিয়েছে, কি জ্বালাতন, উল্টো পাল্টা করে দিল। দেখো আসবি না, আসবি না, এখন আসবি না। আবার পা দিয়েছিস তানি, পানামা পানামা পান। বুঝেছো? একটু ওয়েটটা মেপে তোমাদেরকে আমি দেখাবো আমার ওয়েটটা কমেছে। ওর জ্বালায় দেখাতে পারছি না। সর একটুখানি তানি, সর। তো আমি তোমাদেরকে আমার এক্সাক্ট ওয়েটটা এখন দেখাচ্ছি। এই দেখো আমার 61 ছিল, সেখান থেকে দেখো তানি কিরকম উল্টো পাল্টা করে দিয়ে চলে যাচ্ছে। সকাল থেকে এই কাজ ওই কাজ, হাজারো একটা কাজ করতে করতে আমার খাওয়াই হয় না। দেখো এখন কটা বাজে জানো? এখন 2টো বাজতে গেছে, আর আমি এখন এই যে ব্রেকফাস্ট করছি। কি করবে? চলে এসেছে, খাবো খাবো, আসো। তানি এই দেখো এই দুটোকে রেখে গেছে, ওইটা ওখানে শুয়ে আছে। আর এইটা তানি কি করছিস তুই? কি নিয়েছিস সেটা? পাপার হেডফোন নিয়েছে, দেখ খুলে ফেলেছে। এই দেখ এটা থেকে এটা খুলে ফেলেছে। পাপা আজকে বকবে কি। এটার কোথায়? সব হেডফোনের থেকে এইগুলো খুলে ফেলেছে। এটার মাথাটা কোথায় তানি? এটার মাথা কোথায়? দেখো তুমি, ওটা দেখি কোথায় আছে, ওটা ভালো করে আমাকে দেখাও। কোথায় রে বাবু? তুই দেখছিস না বনু কি করছে? ও দেখো পুরো টান টান হয়ে শুয়ে আছে একদম। দেখতে পাচ্ছ সামনে পড়ে ভয় দেখি। তুই একটু বনুকে দেখতে পারিস না বলতো? আমি তো ঘুমাচ্ছি। আরেকজনের কাণ্ডটা দেখো, নিজের জামা দিয়ে দেয়াল মুছছে। ওই যে মাসিকে দেখে, মাসি এরকম করে মুছে, তাই ও মুছছে, ডাস্টিং করছে। তানি অঙ্কুশ এই যে লাইন দিয়ে বসে পড়েছে, আর এদের আমি এবার করব হেয়ার কেয়ার। তো অয়েল নিয়ে নিয়েছি, এবার চলো অয়েলটা কিভাবে বানাই আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি এরকম একটা বাটিতে নিয়ে নেব কিছুটা কোকোনাট অয়েল। যেহেতু দুজনার চুলে মাখাবো একটু বেশি নিচ্ছি, ব্যাস এইটুকু নিতে হয়ে যাবে। আচ্ছা এরপর আমি যেটা দেবো এই যে ক্যাস্টর অয়েল। তো ক্যাস্টর অয়েল কোকোনাট অয়েল যতটা দেবো তার অর্ধেক দিতে হবে।
এই যে ব্যাস ক্যাস্টর অয়েল দিয়ে দিয়েছি। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটা চুলের গ্রোথের জন্য খুব খুব ভালো, সেটা হচ্ছে এই যে ভিটামিন ই ক্যাপসুল। এটা আমাদের বাড়িতে সবসময় তোমরা পাবে, কারণ এটা আমি খুব ব্যবহার করি চুলে, স্কিনে। তো এটা দেখো 1 পাতা কিনেছি, এখন এই কটা আছে। তো এবার এই যে ভিটামিন ই ক্যাপসুল দুটোকে কেটে নিয়েছি, এর মধ্যে অয়েল থাকে, তো এই অয়েলটাকে এবার এই তেলের মধ্যে মিক্স করে দেবো, ব্যাস। তো এবার এই যে তেলটাকে বানিয়েছি, এই তেলটাকে এবার টানির মাথায় এরকম অল্প অল্প করে দেব, আর ভালো করে স্ক্যাল্পটাকে ম্যাসাজ করবো, মানে যেরকম করে স্ক্যাল্প ম্যাসাজ করা হয়, চাম্পি যেরকম করে করা হয় হেয়ারকে। চাম্পিটা কি? চাম্পি মানে হচ্ছে এই যে অয়েল দিয়ে যে এরকম ম্যাসাজ করে, এটাকে চাম্পি বলে। এবার এই যে তবলা বাজাবো, টপ 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 টপ। বুড়ি তোমার মাথাকে তবলা বাজিয়ে দিয়েছে। ও কি করছে সে দেখি? কি মর্গ, এটা খেয়ে নিয়েছে। ওই যে কেটে রেখেছিলাম ভিটামিন ই ক্যাপসুলের মাথা। বড় সুস্থ তো খেতে পারিনি, ছোটটা খেয়েছি। হে ভগবান, আমি কোথায় যাই এই মেয়েটাকে নিয়ে? ওই দেখো চলে এসছে উনি ম্যাসাজ করতে, নিজেরটা তো করতে দিল না, এবার দাদারটা করছে। তো দুটোরই অয়েল ম্যাসাজ করে দিয়েছি ভালো করে। এবার 1 ঘন্টা চুলে তেলটাকে রাখবো, তারপরে দুটোকে শ্যাম্পু করে দেবো ভালো করে। তানি দেখো কিভাবে সব এলোমেলো করছে, একটু দেখো সব পাথরগুলো ফেলছে। তানি টাকা, মাম্মা দেখ, এই দেখ টাকা আমার দিকে। তো চলে এসেছে এখানে তানির এই যে দুপুরের খাবার। দুপুরের খাবারে তানির রোজই থাকে খিচুড়ি। খিচুড়ির মধ্যে অনেক কিছু থাকে, দেখো সয়াবিন, ডাল, ভেজিটেবলস, প্রচুর অনেক সবজি। তো তানিকে এখন আমি দুষ্টুমি করছি, চলে। তো তানিকে এখন আমি এরকম প্লেটের মধ্যে খাবারটাকে বেড়ে দিই, আর এটাকে একটু হাত দিয়ে মেখে দিতে হবে, না হলেও খেতে পারবে। এরকম অল্প অল্প করে বেড়ে তারপর হাত দিয়ে খাওয়াই। পালাই না খাও, খেয়ে নাও বসে। তানি কোথাও যাবি না, কিন্তু ওকে, ও সুস্থ থাকে না, সব সময় ওর পিছনে আমার দৌড়াতে হয়, খাবার নিয়ে সবকিছু নিয়ে। নাও খেয়ে নাও, ফটাফট খেয়ে নাও। এই দেখো তোমার জন্য সয়াবিন নিয়েছি, দেখেছো? দেখো সয়াবিন খাবে তুমি, নাও করো সয়াবিন খেয়ে নাও। এই নাও, ভালো টেস্টি। তো এখন অফিসে আমি কাজ করব, এই জন্য সবাই এখানে শিফট হয়ে গেছে, নিচে বেড পাতা হয়ে গেছে। অর্ঘ তো শুয়ে পড়েছে, সারাদিনই শুয়ে থাকে, নতুন কিছু না। আর এখানে এই যে আমাদের আসল বাড়ির সদস্য, যে বাড়িকে একদম জাকিয়ে রাখে, জাকিয়ে হোয়াট ইজ দিস, জমিয়ে রাখে, সে ঘুমিয়ে পড়েছে। আরেকজন সদস্য যে চুপচাপ করে যত রকম দুষ্টুমি আছে সব করতে পারে। আর এই রকম স্টাইলে যদি কেউ বসতে পারো, তাকে আমি 500 টাকা দেবো। এই যে বসেছে দেখো কিভাবে, এটা সেরা ছিল, বলছে আমাকে দিয়ে দাও না 500 টাকা। তোকে দেবো না, তোর মতো যদি কেউ বসতে পারে তাকে দেবো 500 টাকা, ঠিক আছে? তুই তো এক্সাম্পল, তুই তো এক্সাম্পল, তুই তোর কাছে একটা ট্যালেন্ট আছে, এই নো ট্যালেন্টটার জন্য পিটান দিতে হবে, পিটান। ও ঘুম থেকে উঠে কাউকে চিনতে পারছে না। ওহো, আছো মাম্মার কাছে, আছো, চলে আছো। ওই বাবা রে, আবার ছুঁয়ে পড়লো। ঘুম থেকে উঠে তানি কারোর কোলে যাবে না, কিচ্ছু করবে না, এরকম ভাবে 10-15 মিনিট শুয়ে থাকবে, মুখটা এরকম বেঁকিয়ে বুকিয়ে। কি যে ওর হয় ভগবান জানে। ওই দেখো চাবিটা ঠিক নিয়ে নেবে, হাত পাচ্ছে না তো, ঠিক নিয়ে নেবে, দেখো ওই দেখো, বললাম না ঠিক নিয়ে নেবে। একজনকে দেখো অন্ধকারের মধ্যে ঢুকে বসে আছে। তানি তুই অন্ধকার ঘরে কেন ঢুকে বসে আছিস আমাকে বল। আয়, ভয় নেই, দেখো একটু। আমি দরজাটা দিয়ে দেবো, দিদি, তাহলে আমি দরজাটা দিয়ে দেবো। ওই দেখো এবার চলে আসছে। হ্যাঁ, একটুও ভয় যদি করে। তো আমি নিয়ে এসেছি আমাদের এই যে ইভিনিং টি। কই সব কোথায়? তানি সব কোথায় গেল? এই ঘরে তানি, কেউ নেই তো এখানে, এরা কোথায় সব? তানি এই ঘরেও তো নেই, সব কোথায় গেছে? ওপরে আছো তোমরা? ব্যালকনিতে আছে নাকি? ব্যালকনি তো পুরো অন্ধকার। ফোন কোথায় আমার? তানি বাবা, পায়ের নুপুরের একটা আওয়াজ পাচ্ছি, দেখো এদের অবস্থা দেখো। এই লোকটাকে দেখো পুরো দল বল নিয়ে লুকিয়ে আছে। এটা কি ধরনের মজা, কি ধরনের মজা তোমাদের বলো তো? আমি তো ভয় পেয়ে গেছি। আবার একজন গান করছে, উল্লু বানায় বড়া মজা আয়া। দেখো এটা কি
কিরকম মজা ওর বলো কিরম খেললাম আমাকে বলো। আমি তো পুরো ভয় পেয়ে গেছি যে এগুলো কি, এরা কোথায় গেছে সব। কি হয়েছে? তুমি সারা দিন মাম্মা চকলেট খেয়েছো, আর কটা চকলেট খাবে বলো? দুটো, তুমি তো দুটো খেয়ে নিয়েছো অলরেডি। যেই হলো টানির চকলেট, চকলেট মানে হলো খেজুর। একটু পর পর এসেই মাম্মা চকলেট খাবো, তো ওকে এরকম করে বীজটা জাস্ট বের করে দিই। এই নাও চকলেট। থ্যাংক ইউ বলো মাম্মাকে। ওয়েলকাম। যাও তুমি পাপার কাছে বসে বসে খাও। তো আমি এখন কিচেনে চলে এসেছি আর আমার জন্য বানাচ্ছি টমেটো স্যুপ। টমেটো গুলোকে এরকম কাট লাগিয়ে দিয়েছি চারপাশ থেকে, আর এরকম আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে সব প্রেসার কুকারের মধ্যে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, ব্যাস একটু ভর্তি করে জল দেবো টমেটো গুলো যাতে সিদ্ধ হয়। তারপর নেক্সট যেটা দিয়ে দেবো এই যে সল্ট, যেহেতু আমি ডায়েট করি তো আমি পিঙ্ক সল্ট খাই। ইনফ্যাক্ট আমাদের বাড়িতে সবাই পিঙ্ক সল্টই খায়, তাই না? তো এবার এটাকে সিটি দেবো, আর সিটি দেওয়ার জন্য আমি এখানে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো টমেটো এখানে আমার ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে মিক্সির মধ্যে টমেটো গুলোকে দিয়ে দেবো, আর এবার এটাকে জাস্ট আমি পেস্ট করে নেবো ভালো করে। তো এখানে এই যে টমেটো পুরো ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো এখানে বাটার সবার প্রথমে। আর বাটার দেওয়ার পর এবার আমি দেবো এখানে এই যে রসুন কুচি। তো বাটারের মধ্যে রসুন কুচিটা একটু হালকা মতো ভেজে নিতে হবে। তো রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এবার স্বাদ মতো এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। তো আগে যেহেতু লবণ দিয়েছিলাম তো এবার অল্প একটু লবণ দেবো। এবার স্যুপের যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গোলমরিচ, যেটা আমাকে অর্ঘ্য দিয়ে দিতে হেল্প করছে। না না সরো, আমার খাবারটাকে নষ্ট করবে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। স্যুপের মধ্যে আরো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে কর্নফ্লোর। তো এখানে আমি একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি আর একটু কর্নফ্লোর নিয়ে নেবো। তো এই যে কর্নফ্লোরটা দিয়ে দিয়েছি, এবার জাস্ট গুলে নেবো এটা ভালো করে। আর এবার এই কর্নফ্লোরটাকে এই যে স্যুপটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো, আর ব্যাস এখানে টেস্টি টেস্টি টমেটো স্যুপ ইজ রেডি। টাডা! দারুণ টেস্টি। ভেজিটেবল স্যুপের থেকে না টমেটো স্যুপ সব থেকে বেশি ভালো লাগে। অনেক অনেক থালা ভর্তি করে ভাত খাক, কিন্তু মোটা হবে না। গাইস, তোমরা যদি আমাকে বিশ্বাস করো, ট্রাস্ট মি, তোমরা লাইফে একবার এরকম ভাবে টমেটো স্যুপ বানিয়ে খেও, দারুণ টেস্টি। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো দুষ্টুটা কি করছে একটু দেখো। ওই দেখো এখানে তাকিয়ে রয়েছে। কি করছিস রে তুই? তখন থেকে আওয়াজ হচ্ছে। কি করছিস? টবের মধ্যে যে কটা পাথর ছিল সব পাথর নিচে নামিয়ে তার মধ্যে ম্যাডাম বসে আছে। তানি, ও তানি, এটা কি দেখি? এইটা আবার কি পেয়েছে? ও না খুব জিনিসপত্র মুখে দেয়, আমার সবসময় ভয় লাগে। দেখি এটা কি, দেখি, দে দে আমাকে, দে দে দাঁড়া দেখি। ও আচ্ছা, ওষুধের ক্যাপ, ওই যে সকালবেলা ভিটামিন ই ক্যাপসুল দিয়েছিলাম সেইটা। তানি, একটা পাথর এখানে নেই কেন? হ্যাঁ, ওর যত খেলা এই পাথরগুলো নিয়ে, আর এই ঠুকঠুক করবে।